অর্থাৎ যে দেবতাকে কেউ হারাতে পারবে না। আর যার কারণে সেই 5টি কারাগার দখল করতে চাচ্ছিল এবং সকলের কাছ থেকে তাদের নির্বাণ আত্মার হৃদয় নিতে চাচ্ছিল। আর এই সকল কিছু একত্র করলে বা অর্জন করতে পারলে সে একজন দেবতা হয়ে উঠবে। আর আমরা এখান থেকে আরো একটি আত্মার হৃদয়ের কথা জানতে পারি, যে আত্মার হৃদয় সেভেন সিজ ম্যানুয়ালের কাছে ছিল। আর এই সেভেন সিজ ম্যানুয়াল কিন্তু নানিয়ানের ভিতরে আছে। আর সেভেন সিজ ম্যানুয়াল যার শরীরেই থাকে সে তাকে গ্রাস করতে থাকে। আর সেভেন সিজ ম্যানুয়াল যেহেতু নানিয়ানের ভিতরে ছিল, যার জন্য সে নানিয়ানকে গ্রাস করছিল। আর এই কথাই তো শ্যানলু শাওচানকে বলেছিল যে সে খুব শীঘ্রই মারা যাবে। আর যেহেতু সেভেন সিজ ম্যানুয়ালের কাছে সেই আত্মার হৃদয়টি ছিল, যার জন্য গ্রেট প্যাসেক্টের প্রধান তো নানিয়ানকেও ছাড়বে না। সে তার প্রিয় মানুষকে ছাড়েনি, আর নানিয়ান তো কে? এইটা চিন্তা করে শাওচাং প্রতিজ্ঞা নেয় যে সে গ্রেট প্যাসেক্টের প্রধানকে মেরেই ছাড়বে। তো তখন এই নানিয়ানকে সকল সত্য কথা বলতে যাচ্ছিল, কিন্তু শাওচান তাকে বাধা দেয় আর বলে যে তুমি যে লাভ নেই, কারণ সে আমাকে অনেক ঘৃণা করে, সে আমার কথা বিশ্বাস করবে না। তো যাই হোক, পরের দিন সকালে আমরা নানিয়ানকে দেখতে পাই। সে গ্রেট প্যাসেক্টের গেটের সামনে দাঁড়িয়েছিল, সে শাওচাং এর জন্য অপেক্ষা করছিল। তো কিছুক্ষণ পরে সেখানে শাওচাং চলে আসে। শাওচাং যখন গ্রেট প্যাসেক্টের দরজা খুলে, তখনই সে তার আগের স্মৃতি মনে করে। সে যখন এখানে প্রথমবার এসেছিল, তখন সে ছোটবেলায় তার মাস্টার অর্থাৎ গ্রেট প্যাসেক্টের প্রধানের সাথেই এসেছিল, আর এইবার সে একা এসেছে। সে এগুলো চিন্তা করছিল আর সামনে এগোচ্ছিল। সামনে নানিয়ান ছিল। নানিয়ান শাওচানকে দেখে তার সোয়ার্ড গুলো বের করে। এগুলো কিন্তু গ্রেট প্যাসেক্টের প্রধান